এটা একটা পাগলামি। ও মাই গড। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও সাবধানে। ঠিক আছে, আমি নিচে বসে যাচ্ছি। এটা এখনো সবথেকে ভালো বাথরুম। এখানে এটা টয়লেট, এখানে বসে তোমরা টিভি দেখতে পারো। হ্যাঁ নোলেন, আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে। এখানে হচ্ছেটা কি আমি কিছু বুঝতে পারছি না। না না। ও কখনোই বাইরে আসবে না। ও এটা হলো স্টেক, ম্যাশ, পটেটোস Oh, এন্ড thank you so much. ভেজিস। আর আমরা আপনাদের জন্য পিৎজাও বানিয়েছি। ইয়ে! এটা আমার সবথেকে ফেভারিট প্লেন, কারণ এখানে আছে ইউটিউব। কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি, তাই এখন নয়। আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেড, কারণ এখানে 500 বালিশ আছে। এটাকে এখানে রাখি, এখানে এটাকে রাখি। এবার এই জিনিসটা আমি ওড়াবো। একটা প্রাইভেট প্লেনের এটাই বিশেষত্ব, আমরা যখন যা খুশি সেটাই করতে পারি। কার্ল প্লেন ওড়াচ্ছে, চ্যান্ডেলার পিৎজা খাচ্ছে, ক্রিস একটু ঘুমিয়ে নিচ্ছে, জানি না নোলান কোথায়। আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেবার হয় না, আর কোনো টিএসও থাকে না, তাই অনেকটা সময় বেঁচে যায়। এই জন্য প্রত্যেক বড় লোক একটা করে প্রাইভেট জেট কিনে নেয়। হে গাইস, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কাল দরজা খোলো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমাকে এখান থেকে বের করো। ও ও ও ও মাই গড, এটা তো একদমই স্মুথ নয়। এক মিনিট, নোলান কি বাথরুমে? কার্ল, ওকে বাইরে বার করো। ও ও, তোমার ফ্লাইট কেমন ছিল? ওই $1000 ফ্লাইট থেকে তো ভালো ছিল। আর এখন এটা $3 লাখ ব্লেম। এক সেকেন্ড আমি ব্লাডটা সরাই। তোমাদের চোখের কাপড় সরানোর আগে কি মনে হচ্ছে ব্লেমে কি লেখা আছে? ওটা কি নলেনের ফোন নাম্বার? সত্যি নোলানের ফোন নাম্বার তাহলে লেখা আছে? মজাদারই হতো। পরের বার। এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোরো। আরে I heard girls more. Oh my কেন? God. এ সত্যিই ভালোবাসে। না গার্ল, ও শুধু হৃদয় দিয়েছে, ও ভালোবাসে না। না, কি সব ভালোবাসি তো। লিখেছে? ও আমি কি একে ধাক্কা মারছি? উ এটা তো নড়ছে। এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও টানা যায়। দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা। এ মাটিতে নেমে গেল। মানে আমি মোটা মানে তুমি ব্যায়াম করো। অথবা মোটা। বিদায় চ্যান্ডেলার। গুড বাই, সারা জীবনের জন্য। ও কি সারা জীবনের জন্য ওখানে বললো? ও অন্য কিছু প্রমোট করতে পারতো, কিন্তু ও কার্লের মাকে বেঁচেছে। ভয় লাগছে। এর স্পিড তো বাড়ছে। ঠিক আছে, এবার রেসে দেখা হবে। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম। আমরা এই ব্লেমটাকে 1.5 লাখ লোকেদের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে। আর কার্ল এই কথাটা জানেই না। এখন আমরা ডেটোনা 500 এর উপরে আছি, যেটা কিনা অন্যতম একটা বিজি ইভেন্ট। তুমি ব্লিম্পে অন্য কিছু লিখতে পারোনি? না, এটা পারফেক্ট। এটা কিন্তু ভুল। ওরা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি। কার্ল, আমি তোমাকে বলে দিই, এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি। আই লাভ কার্ল মো। সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে। কার্লের মা, যদি আপনি এটা দেখেন, আপনি খুবই একজন ভালো মহিলা। তুমি পাগল। তোমার মায়ের জন্য। আর এখন সময় এসেছে পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট প্লেন টিকিটের। হাই, আপনাদের স্বাগত। আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন, কারণ এই কার্পেটটা $20 লাখ। এ বললো রিকোয়েস্ট করছে, কিন্তু রেগে। আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখতে গেলে এটা আমাদের বাড়ির থেকেও বড়। এই জেটটা কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব। তাহলে এখানে আছে একটা বেডরুম, ওয়াও। আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম। হাঁটতে থাকো। এটা ক্রুদের জন্য, এটা আরেকটা বেডরুম। কি পেলে তুমি? আমার বেড। এই প্লেনে বেডরুমের উপরেই অনেক খরচা করা হয়েছে। গোল্ড প্লেটেড সিঙ্কস, মাল্টিপল শাওয়ার্স। দাঁড়াও, এর মধ্যে কি আছে? টয়লেট ভাই। এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুমও আছে, একটা লাউঞ্জ আছে যেখানে 12 জন বসতে পারে। আর এখানে এই দিকে আছে একটা লিভিং রুম। এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড়। আর আমি বলে দিই, এখনো পর্যন্ত এই প্লেনের 1/3 দেখেছি আমরা। আরো আছে নাকি? কি? ও, এখানে তো দারুণ গেম আছে। আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্সে বেডরুমে ডাকতে পারি। যদি আমরা সব সময় এভাবেই যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম। ও এটা কি? সরি, লাইট অন অফ করছি আমি। আমরা এই রুমটাকে কি করে মিস করলাম? আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না? যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো, তাহলে বলে দিই প্লেনেতে ম্যাসাজ রুমও আছে। কেমন আছো গার্ল? এটা দারুণ। তো এটাকে সত্যি টাচ করা বারণ। জেন্টলম্যান, আমরা এই প্লেনটাকে কি করে এফোর্ড করতে পারলাম? আমি বলবো আমাদের ফ্যান্সদের জন্য। আর এই জন্য আমরা এই $5 লাখ প্লেন জার্নিতে র্যান্ডমলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি। এর আগে কোনো প্রাইভেট জেটেতে বসেছো? না, আমি প্রথমবার উঠলাম। আর এটা পৃথিবীর সব থেকে দামি প্লেন। আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি। দারুণ এটা। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, এটা বলুন। এখানে কি? এটা গ্যাস স্টেশন চকলেট। এটা কি ফেলে দিতে পারবেন প্লিজ? মনেই হয়নি সত্যি ফেলে দেবে। এবার থেকে আপনার এই চকলেটগুলো সার্ভ করা উচিত, ঠিক আছে? বুঝে গেছি। এর নাম হলো ফিস্টেবলস, এই পৃথিবীর হাইয়েস্ট রেটেড চকলেটস। আর এইদিকে কি আছে? হ্যাঁ, এদিকে কোনো সিক্রেট রুম হতে পারে। এই রুমটা তো ক্রুয়েদের। ওরা আমাদের অদ্ভুত ভাবে দেখছিল। অ্যাটেনশন বয়েজ, আমরা টেক অফ করতে চলেছি। সিট বেল্ট বেঁধে নাও, হইচই বন্ধ করো। থ্যাংক ইউ।
বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে বিজনেস পিপল ওদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন হ্যাঁ লাগছে ওরা একটু ছেলে মানুষ তো বটে এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও তোমার কি চাই? আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি না। আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে 2 দিন আছে আপনারা যা খুশি করতে পারেন সমস্ত টাকা আমরা Oh my দেবো God! যদি আপনারাও পৃথিবীর সব থেকে দামি প্লেনে ঘুরতে চান আর 2 দিন বিনা পয়সায় ডিজনিল্যান্ডে ঘুরতে চান তাহলে সাবস্ক্রাইব করুন